নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য হিডিয়াস গ্রাফিক্স। আচ্ছা বলুন তো, একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে কার প্রয়োজন? একজন ডাক্তারের। বা আদালতে কোনো লড়াই জিততে গেলে কার প্রয়োজন? একজন উকিলের। কারেক্ট? ঠিক তেমনিভাবে একটা ব্রিজ বানাতে গেলে একজন ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন। কারেক্ট? এই অবধি সব ঠিক। কিন্তু যখনই প্রশ্ন আসে আইটি ইন্ডাস্ট্রিতে একজন আর্ট ডিরেক্টর লাগবে অথবা একজন ভিজুয়ালাইজার লাগবে, সেক্ষেত্রে কিন্তু যে কেউ এসে এই পেশায় জয়েন করে যাচ্ছে এবং সেখানে একমাত্র বিবেচিত হচ্ছে তার কমিউনিকেশন পাওয়ার। সেখানে সে কি কাজ করছে, তার আউটপুট কী, বা তার কতটা হোল্ডিং আছে সেই ব্যাপার নিয়ে, আর্ট নিয়ে, ভিজুয়াল আর্ট নিয়ে সেটা বিবেচ্য হয় না। যেসব ছাত্রছাত্রীরা বছরের পর বছর নিজের ঘাম রক্ত ঝরিয়ে আর্ট কলেজ থেকে এই ডিগ্রিটা অর্জন করে তাদের নিজস্ব যোগ্যতায়, তারা গিয়ে যখন এই নন আর্ট কলেজিয়েট লোকেদের পাল্লায় পড়ে, তখন তারা কিন্তু পুরো জেরবার হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং তাদের স্কিল প্রতিনিয়ত তাদের স্কিল কোয়েশ্চেনের সম্মুখীন হয়। প্রতিনিয়ত তুমি এটা জানো না, তুমি ওটা জানো না, তোমার কমিউনিকেশন নেই। কিন্তু একবারও প্রশ্ন করা হয় না সে আর্ট কলেজ থেকে কী শিখে বেরিয়েছে। আর এই নন আর্ট কলেজিয়েট থেকে সো কল্ড MBA, ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনো শাখায় ফেল করা লোকেরা এসে যখন আর্ট ডিরেক্টর হয়ে যায়, তাদের কাছে আর্ট ডিরেক্টরের যোগ্যতা হচ্ছে কিছু সফটওয়্যারের শর্টকাট আর কমিউনিকেশন। ব্যাস এটুকুগুলোই হয়ে গেল, আর কোনো কিছু দরকার পড়ে না। আউটপুটটা কি? আউটপুটটা হলো এই যে সো কল্ড অন্য ফিল্ডের থেকে আসা লোকগুলো এবং ব্যর্থ লোকগুলো আর্ট ডিরেক্টর হয়ে কিছু শর্টকাট সফটওয়্যারে জেনে এই আর্ট কলেজ থেকে পাস করা ছাত্রছাত্রীদের চালনা করছে। তারা তাদের জ্ঞানটা লাগিয়ে যখন দেখছে ক্লায়েন্টকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, এবং পুরো প্রজেক্টটা মুখ থুবড়ে পড়ছে, তখন কিন্তু পুরো দোষটা এসে যায় এই ছাত্রছাত্রীদের উপর। এরা তো আর্ট কলেজ থেকে এসে এরা কী জানে কর্পোরেট আর্ট সম্পর্কে? তাদের না আছে কমিউনিকেশন, না আছে কিছু। এটা একদম রিয়েল স্টোরি। আমি আমার জীবনে দেখেছি যে আমার একটা আর্ট ডিরেক্টর ছিল, তখন আমার শুরুতে, চাকরি জীবনের শুরুতে। সে কমার্স গ্র্যাজুয়েট ছিল এবং সে আমাকে প্রতিনিয়ত জ্ঞান দিত, তোমাদের আর্ট কলেজের ছেলে মেয়েদের নিয়ে আর পারা যায় না। এবং সারাদিনে তার কাজ ছিল এক্সেল শিট মেনটেন করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবিদারি করা, আর কোনো কাজ ছিল না তার। কিন্তু সে ছিল, তার অফিসিয়াল পোস্ট ছিল গ্রাফিক ডিজাইন ম্যানেজার। এখনও সে বহাল তবিয়তে আছে। আবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে আমার বস যে ছিলেন, তিনি ছিলেন, তার একটা মোটর পার্টসের দোকান ছিল এবং সে ওই মোটর পার্টস সম্বন্ধে তার যা জ্ঞান ছিল, কারেক্ট, মোটর পার্টস সম্বন্ধে যা জ্ঞান ছিল তার বিন্দু বিসর্গও কিন্তু গ্রাফিক্স সম্বন্ধে ছিল না। তার একটাই গুণ ছিল, সে ভালো ইংরেজি বলতে পারত। ইংরেজি জানাটা বা না জানাটা কোনো দোষ নয়, কিন্তু যে কারণের জন্য একটা লোককে অ্যাপয়েন্ট করা হচ্ছে ওই পোস্টে, তাকে তো সেই কাজটা জানতে হবে। তাকে তো জানতে হবে হোয়াট ইজ টাইপোগ্রাফি, হোয়াট ইজ স্পেস ডিভিশন, কমিউনিকেটিভ আর্ট কী, অ্যাপ্লাইড আর্ট কী, তাকে সেগুলো জানতে হবে না? তো একটা ছেলে বা একটা মেয়ে, ছাত্রছাত্রীরা যখন আর্ট কলেজ থেকে 5টা বছর ঘাম রক্ত ঝরিয়ে এইগুলোতে শিখে বেরোচ্ছে এবং একটা অ্যাডভার্টাইজ তখন তারা যখন তৈরি করছে, সেইটার মধ্যে তাদের সমস্ত জ্ঞান তারা ঢেলে দেয়, সমস্ত কিছু। সুযোগটা তারা পায় না উপরে ওঠার, কারণ এই উপর দিকে যারা বসে আছে, এই আর্ট কলেজ থেকে পাস না করা লোকগুলো, যারা নিজস্ব ডিপার্টমেন্টে ফেল করেছে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে কিছু করতে পারেনি, MBA পড়ে কিছু করতে পারেনি, হিউম্যানিটিস নিয়ে পড়ে এসে কিছু করতে পারেনি, তারা কিন্তু আর্ট ডিরেক্টর হয়ে বসে আছে। এইটা আমার 25 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে বলছি। এবং আইটি ইন্ডাস্ট্রিগুলো চুপ করে রয়েছে, তাদের কিচ্ছু যায় আসে না। তারা দেখছে কাজ বেরিয়ে যাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, আবার কি, কিচ্ছু যায় আসে না তাদের। কিন্তু যায় আসে, একের পর এক প্রজেক্ট যখন ফ্লপ করে, ক্লায়েন্ট খুশি নয়, তারা তার বোকা নয়। তারা হয়তো গ্রাফিক্স অতটা বোঝে না, তারা হয়তো আর্ট কলেজে পড়েনি, বা তারা হয়তো ম্যানেজমেন্ট অত কিছু বোঝে না। তারা বোঝে যে প্রোডাক্ট আমি যেটা করেছি, এই প্রোডাক্টটা দেখতে সুন্দর কিনা, অ্যাট্রাকটিভ কিনা। আর সেইখানেই তো একজন গ্রাফিক স্পেশালিস্টের কাজ।
তারা অখুশি হয়েছে। আমি নিজের জীবনে আমি দেখেছি যে ক্লায়েন্ট অত্যন্ত বাজে মেল লিখেছে এবং লিখে বলেছে এই তোমাদের স্ট্যান্ডার্ড, এটা কিন্তু হয়েছে। তো এইখানে কি করার আছে? এইখানে একটা জিনিসই করার আছে, সেটা হচ্ছে নিজের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে যে আমি কিন্তু এটা জানি, এবং নো কম্প্রোমাইজ নিজের কাজের সঙ্গে। নিজের কমিউনিকেশনটা সেই লেভেলে নিয়ে যেতে হবে। নিজের কাজকর্ম করা, কাজ ডেলিভারি করা, নিজেকে প্রেজেন্ট করা, সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু ক্যানভাস নয়। আমার ইজিলি আমি চাপালাম ক্যানভাস, লোকে দেখলো, বাহ বললো, না, ওটা হচ্ছে হার্ডকোর সেলিংয়ের জায়গা। এই 14 ইঞ্চির একটা স্ক্রিন আর ওইটা ইজেল, এই দুটো কিন্তু পুরোই আলাদা। সেখানে মাথা রাখতে হবে যে আমি যেটা করছি সেটা কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট এখানে বাণিজ্যিকরণ হচ্ছে আমার শিল্পের। সেই মানসিকতা নিয়ে কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে আসতে হবে, এবং এখানে আসলেই এই ধরনের লোকেদের কিন্তু ফেস করতে হবে। কিচ্ছু করতে হবে না, আপনারা যদি একটু যে কোনো নাম করা যে সমাজ মাধ্যমগুলো আছে সেখানে যান, যে কোনো আর্ট ডিরেক্টরের ব্যাকগ্রাউন্ডটা ফলো করুন, সব দেখবেন এগ্রিকালচার নিয়ে পাস করেছে, ইঞ্জিনিয়ারিং হেনা তেনা এই সমস্ত নিয়ে পাস করেছে, যার সঙ্গে আর্ট কলেজের বা ভিজুয়াল আর্টের দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, এবং তারা কিন্তু নিজেদের সেল করছে। তো শিল্প কলা নিয়ে যারা পড়াশোনা করছে তারা কিন্তু নিজেদের সেলিংয়ের জায়গাটায় পিছিয়ে পড়ে রয়েছে। এই সেলিংয়ের জায়গাটা দেখতে হবে, অর্থাৎ নিজের কমিউনিকেশন ভেরি স্ট্রং করতে হবে, খুব স্ট্রং করতে হবে। মেইল করা এবং কম্পিউটার স্যাভি হওয়া আজকালকার যুগে এটা কোনো ফ্যাক্টরি না, কারেক্ট। কিন্তু তবুও যখন তারা কাজ করতে যাচ্ছে, কারণ সম্পূর্ণ অন্য পরিবেশ, সেখানে ক্যানভাসে একটা রং চাপিয়ে আমি 5 মিনিট বাড়ি থেকে ঘুরে আসতে পারি, কিন্তু এখানে নিজের ডেস্ক ছেড়ে 5 মিনিট উঠে গেলে জবাবদিহি করতে হয়, কোথায় গেছিলে 5 মিনিট, তার টাইম ট্র্যাক করা হয় যে 5 মিনিট সে বাইরে ছিল, অর্থাৎ সে এই প্রজেক্টে তার অ্যালোকেশন রয়েছে, কিন্তু 5 মিনিট সে বাইরে ওয়েস্ট করে এসছে, এটা কিন্তু প্রজেক্টে অ্যাড হয়। তো নিজেকে এফেক্টিভ করতে হবে, নিজেকে উন্নত করতে হবে, নিজেকে মার্কেটে সেলেবল করতে হবে, এবং এই জায়গাগুলো যদি করতে পারে তাহলে হয়তো আমাদের জেনারেশানটা আমরা ভোগ করেছি, কিন্তু নেক্সট জেনারেশান যারা আসছে আর্ট কলেজ থেকে পাস করে, তারা কিন্তু তত সহজে 1 ইঞ্চি জমি ছাড়ার জন্য রেডি হবে না। এবং আস্তে আস্তে সবাই কিন্তু একটা জায়গায় আসছে যে আর্ট কলেজ থেকে পাস করে ভিজুয়ালাইজাররা বেরায় এবং তারা আর্ট ডিরেক্টর হওয়ার যোগ্য, সুতরাং তাদের এই জায়গাটা দিতে হবেই হবে। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে এদের আর্ট কলেজ থেকে যারা আসছে এদেরকে দাবি রাখবো, বা এরা আমার আন্ডারে কাজ করবো, আমি শুধু কমিউনিকেশন করবো, ক্লায়েন্টের সঙ্গে দুটো হাই হ্যালো লিখবো, একটা মেল লিখবো, এবং পুরো খেজুরের গুড়টা খেয়ে বসের কাছে পিঠচাপড়ানি খেয়ে আমার উন্নতি আমি করে নেবো, এবং আমার মতো লোকজনদেরই ডেকে আমি আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর এই সমস্ত বানাবো, তাহলে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। কারণ দিন পাল্টাচ্ছে, এবং এখন আর লোকজন যারা আর্ট কলেজে পড়াশোনা করছে তারা কিন্তু খুব স্মার্ট, এবং তারা জানে কী করে নিজেদের সেল করতে হয় এবং আইটি ইন্ডাস্ট্রিতে কী করে টিকে থাকতে হয়। তো সেই দিক থেকে নেক্সট জেনারেশান কিন্তু তৈরি হচ্ছে, এবং নেক্সট জেনারেশানের কাছে একটাই কথা যে তোমরা নিজেদের তৈরি করো, আপনারা নিজেদের তৈরি করুন, এবং সেইভাবে নিজেকে তৈরি করে মার্কেটে নামতে হবে। এবং একটা জিনিস আইটি ইন্ডাস্ট্রিগুলোকে বুঝতে হবে যে আর্ট ডিরেক্টর হতে গেলে কিন্তু আর্ট কলেজ ডিগ্রিটা মাস্ট, আর তার ভেরিফিকেশন করতে হবে। পাড়ার কোনো ইনস্টিটিউট থেকে 5 বছরের শিল্পকলার সার্টিফিকেট কোর্স নয়, আর্ট কলেজ, শিল্পকলার কলেজ, সেখান থেকে তারা পাশ করে আসছে। এইটা কিন্তু একদম মানে নিজের যে যোগ্যতা সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে, নো কম্প্রোমাইজ, ঠিক আছে। আমি যতগুলো জায়গায় আমি কাজ করেছি বা ইন্টারভিউ দিয়েছি, আমার যারা ইন্টারভিউ নিয়েছে পরবর্তীকালে আমি যাদের সঙ্গে গিয়ে কাজ করেছি, তারা কিন্তু ম্যাক্সিমাম লোকজনের আমি যে ডিগ্রি দেখেছি ব্যাকগ্রাউন্ডে সে আর কহতব্য নয়। এমনও লোককে দেখেছি যে 6 দিনের ক্র্যাশ কোর্স করেছে, 6 দিনের, এবং যখন সে এই ইন্ডাস্ট্রিতে ঢুকেছে তখন ফাঁকা ইন্ডাস্ট্রিতে ঢুকেছে।
এই ধরনের লোকগুলো কোনোদিন ট্যালেন্টেড লোককে উপরে আসতে দেয়নি। কারণ এই ট্যালেন্টেড আর্ট কলেজের পুলটা যদি আইটিএসসিতে আরও ভালোভাবে হাইলাইটেড হয় তো চেহারাই বদলে যেত। এতদিনে চেহারাটাই বদলে যেত এবং আরও ভালো ভালো বেঞ্চমার্ক প্রোডাক্ট এই আমাদের দেশেই তৈরি হতো। দুঃখের বিষয়, সেই জায়গাটা কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা হয়ে রয়ে গেছে, যেখানে আর্ট কলেজ থেকে প্রকৃত শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা আইটি ইন্ডাস্ট্রিতে গিয়ে এইসব নন আর্ট কলেজের লোকেদের আন্ডারে বসে কাজ করতে বাধ্য হচ্ছে ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন, ডিউ টু ল্যাক অফ কানেক্টিভিটি। নিজেকে সেইভাবে প্রেজেন্ট করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তার জন্য যা যা করার করতে হবে। যদি মনে করা হয় যে আমাকে ইংলিশ কমিউনিকেশন আমার কম, তো আমাকে ইংলিশ কমিউনিকেশনের জন্য আলাদা করে ক্লাস করতে হবে। নিজেকে কী করে সেল করতে হয় সেটা জানতে হবে। এই ব্যাপারের জন্য এবং এই ঘটনাগুলো যে কীভাবে ঘটে সেই জন্য আমি পরবর্তী এপিসোডে এবং আমার যে কোর্স আমি বানাবো সেইখানে আমি আরও বিশদ আলোচনা করব এবং আমি একটা ওয়েব নিয়ে আরও করবো এবং সেখানে অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স আমিও শেয়ার করব যে কীভাবে এই ঘটনাগুলো আর্ট কলেজের ছেলেমেয়েরা চাকরি ক্ষেত্রে গিয়ে ফেস করছে, লে অফ হয়ে যাচ্ছে, তারপর সে দুষছে কেন আমি আর্ট কলেজের আমি যা শিখেছি অর্থাৎ আমার যে কোর্স স্কিল সেইগুলোতে কেন আমি থাকলাম না। অর্থও দরকার, উপার্জনও করতে হবে। একটা বড় টাইম আর্ট কলেজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তারপর সে যে বেরিয়ে সবাই চায় দুটো অর্থের মুখ দেখতে, একটু রোজগার করতে, কিন্তু সেইখানে গিয়েও তারা দেখছে এই হিউমিলেশনের শিকার হচ্ছে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই, যে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে হবে, নিজের যে শিক্ষা আছে সেগুলোকে জোর দিতে হবে, তার সঙ্গে আমার কমিউনিকেশন পাওয়ার তৈরি করতে হবে, তবে গিয়ে আমি একটা সেই জায়গাটায় রিচ করব। এটা কোনো ঘটনাকে আড়াল করার জন্য বা কাউকে ছোট করার জন্য কিন্তু এই কথাগুলো বলা নয়। এই কথাগুলো বলা তাদেরই যে আর্ট কলেজের ছেলেমেয়েরা আজ বাদে কাল চাকরি ক্ষেত্রে নামবে এবং যারা ঠিক করেছে আমরা আইটি ইন্ডাস্ট্রিতে যাব এবং সেখানে গিয়ে আমাদের ক্যারিয়ার বানাবো, তাদের জন্য এগুলো মেনলি আমার এই উপদেশগুলো দেওয়া, বা বলতে পারো যে একটা রাস্তা দেখানোর চেষ্টা করা। এই কথাগুলো আগামীকাল বা আগামী দিনে যেসব ছেলেমেয়েরা আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়ে আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসবে তাদের রাস্তা দেখানোর জন্যই কিন্তু বলা। তারা যেন সেই সব লোকের খপ্পরে না পড়ে। কেউ হয়তো 6 দিনের কোর্স করেছে, কেউ হয়তো তার নিজের ফিল্ডে ফেল করে আর্ট ডিরেক্টর হয়ে গেছে, আবার কেউ হয়তো সাইড বিজনেস রেখে আর্ট ডিরেক্টর হয়ে বসে আছে। সো বি কেয়ারফুল, সজাগ থাকতে হবে। আর যে যে কথাগুলো বললাম, নিজেকে পরিচালিত করা, নিজের জ্ঞান আরও বাড়ানো, নিজের কোর স্কিল আর কমিউনিকেশনের উপর জোর দিয়ে পুরো চলতে হবে, তাহলেই আস্তে আস্তে সফলতা আসবে। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পরবর্তী পর্যায়গুলোতে আমরা আরও বিশদ আলোচনা করব। ততদিন নমস্কার, দেখা হচ্ছে আবার।